তাহলে কি আছে অঙ্কটা? 3 টু দি পাওয়ার 50, 4 টু দি পাওয়ার 40 এবং 5 টু দি পাওয়ার 30 এর মধ্যে কোন সংখ্যাটা সবথেকে বড়? খুব ইজি অঙ্ক। কিভাবে করতে হবে এটা? এটা সূচকের একটা নিয়ম আছে। কি নিয়ম? যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার m ইন্টু n। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই এখানে আমরা কাজে লাগিয়ে দেব। কি আছে অঙ্কটা? প্রথম পার্টটা কি আছে? 3 টু দি পাওয়ার 50, এটা ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু, এটাকে যদি আমরা করি তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত আসবে? এটা যদি আমরা গুণ করি 3 দিকে 9, 9 9 81 আর 3 243 হোল টু দি পাওয়ার 10। দ্বিতীয়টাকে যদি আমরা বের করি, কত আছে দ্বিতীয়টা আমাদের? 4 টু দি পাওয়ার 40। এটা ইকুয়াল টু আমরা কী করতে পারি? 4 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 হোল টু দি পাওয়ার 10, 16 ইন্টু 16 256 হোল টু দি পাওয়ার 10। আর লাস্ট কোয়ান্টিটিটা কি আছে? যে 5 টু দি পাওয়ার 30। এটাকে ইকুয়াল টু কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 125 হোল টু দি পাওয়ার 10। তাহলে দেখতে পাচ্ছি একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। অবভিয়াসলি এই রাশিটা বড়, অতএব বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? 4 টু দি পাওয়ার 40 অ্যান্সার।